সম্মানিত শিক্ষক মণ্ডলী, প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক সুমারি 2024 অর্থাৎ এপিএসসি তথ্য কিভাবে পূরণ করতে হয় আমি আজকে সেটি দেখাবো। এর জন্য প্রথমে গুগল ক্রোম ব্রাউজারটি টাচ করবেন এবং সার্চ অপশনে লিখবেন IPEMIS। এটি লিখে প্রধান শিক্ষকের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে এখানে লগইন করতে হবে। তারপরে সামনেই লেখা দেখুন বার্ষিক সুমারি জমা দিন, এটি লেখা আছে, আপনারা এখানে টাচ করবেন। আমি একটি তথ্য পূরণ করব, আমি আপনাদের দেখাচ্ছি। বিদ্যালয়ের নাম ও ঠিকানা প্রথমেই রয়েছে, এখানে 9টি তথ্যের মধ্যে আমার 9টি তথ্যই ফিল আপ করা আছে। বিদ্যালয়ের মৌলিক তথ্য, এখানে আমার 40টি তথ্যের মধ্যে 40টি তথ্যই পূরণ করা রয়েছে। আপনাদের যদি এখানে 40টির মধ্যে কোনো তথ্যের ঘাটতি থাকে, অর্থাৎ 30টি 38টি বা 39টি অর্থাৎ কোনো তথ্যের ঘাটতি থাকে, তাহলে এখানে টাচ করবেন। টাচ করে এখানে দেখতে হবে যে আপনার কোন তথ্যটি পূরণ করা হয়নি। জাস্ট আপনি সেইখানে টাচ করে আপনার যে তথ্যটি সঠিক সেই সঠিক তথ্যটি এখানে দিতে হবে। নিচে দেখুন ড্রাফট করুন একটি অপশন রয়েছে, অর্থাৎ আপনি সকল তথ্য প্রত্যেকটি তথ্য পূরণ করার পরেই আপনি ড্রাফট করুন এই অপশনটিতে টাচ করবেন। এখান থেকে পরবর্তী সেকশন রয়েছে, তবে আমরা পরবর্তী সেকশনে যাব না। এর কারণ হচ্ছে যে তথ্যের কোনো পরিবর্তন রয়েছে জাস্ট আপনি কেবল সেই তথ্যগুলোই পূরণ করবেন। কোভিড-19 কালীন বিদ্যালয় ভিত্তিক প্রভাব, এখানে 16টির মধ্যে একটি তথ্য পূরণ করা হয়নি, অর্থাৎ 0 দেখাচ্ছে। আমি তথ্যগুলো এভাবে প্রত্যেকটি অপশনে টাচ করে, যেমন রয়েছে অবকাঠামোগত ক্ষতি নির্বাচন করুন, এই অপশনে টাচ করব। আমার অবকাঠামোগত ক্ষতি হয়েছে তাই আমি হয়েছে সিলেক্ট করব। শিক্ষা উপকরণের ক্ষতি আমার হয়েছে তাই হয়েছেতে দিব। ইলেকট্রনিক উপকরণের ক্ষতি হয়েছে তাই আমি এটি দিব। ফার্নিচারের ক্ষতি হয়েছে। এভাবে আপনি আপনার বিদ্যালয়ের যে তথ্যগুলো রয়েছে সঠিক তথ্যগুলো সেগুলো এখানে টাচ করে সঠিক তথ্যগুলো দিবেন এবং নিচে ড্রাফট করুন যে অপশন রয়েছে সেখানে টাচ করে আপনি ড্রাফট করবেন। ভর্তিকৃত এবং ঝরে পড়া শিশুর তথ্য, এখানেও 110টি তথ্য রয়েছে। 110টি তথ্যের মধ্যে আমার একটিও পূরণ করা হয়নি। এখানে ক্যাচমেন্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে অভর্তিকৃত এবং বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে ঝরে পড়া শিশুর সংখ্যা, বিদ্যালয় বহির্ভূত শিক্ষার্থী, বয়স কাঠামো 4, বয়স কাঠামো 5। আমার এরূপ কোনো শিক্ষার্থী নেই বিধায় আমার এখানের তথ্যগুলো 0 দিতে হবে, অর্থাৎ এখানে অলরেডি 0 রয়েছে। জাস্ট আপনারা এখান থেকে আপনার বিদ্যালয়ে যদি কোনো শিক্ষার্থী কোন বয়স কাঠামোতে এরূপ শিক্ষার্থী রয়েছে যদি থেকে থাকে তাহলে সেই বয়স কাঠামো অনুযায়ী তথ্যটি পূরণ করবেন। আমার যেহেতু এরূপ কোনো শিক্ষার্থী নেই তাই আমি এখান থেকে সবগুলো অলরেডি 0 দেওয়াই আছে। আমি জাস্ট এখান থেকে ড্রাফট করুন অপশন আছে, আমি সেটিতে টাচ করব। ফটো গ্যালারি, এখানে আমার ফটো গ্যালারিতে কিছু তথ্য অসম্পূর্ণ রয়েছে দেখুন। আর বাকি তথ্য দেওয়ার জন্য এখানে টাচ করলে কোনো অপশন আসে না, অর্থাৎ ফটো আপলোড করা আপাতত যাচ্ছে না। তাই আমি কোনো অবশিষ্ট যে তথ্যগুলো বাকি ছিল সেটি আমি দিতে পারিনি, তাই আমি এখান থেকে ড্রাফট করুন এই অপশনটি টাচ করব। এভাবে বার্ষিক সুমারির বিদ্যালয়ের তথ্যগুলো আপনার যে তথ্যে ঘাটতি রয়েছে আপনি সেই অপশনটিতে টাচ করে জাস্ট সঠিক তথ্যগুলো দিয়ে দিবেন। এরপরে রয়েছে শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তথ্য, এটি কিভাবে পূরণ করতে হয় এখন আমি সেটি দেখাবো। প্রাক প্রাথমিক, আমি এই অপশনে টাচ করেছি। 2023 সালের ডিসেম্বর ও 2024 সালের 28 ফেব্রুয়ারি পর্যন্ত ভর্তি অথবা হাজিরা রেজিস্টার দেখে তথ্য দিতে হবে, অর্থাৎ এখানে 2023 সালে আমার তথ্যগুলো অটোমেটিক পূরণ করা থাকবে। এবার আমার 24 সালের তথ্যগুলো পূরণ করতে হবে, অর্থাৎ 24 সালে প্রাক প্রাথমিক শিক্ষার্থী কতজন, মোট কতজন এবং তার মধ্যে বালক কতজন
এখানে প্রথম অপশন রয়েছে বালকের, তাই আমি বালকের সংখ্যা আমার বিদ্যালয়ে 7 জন রয়েছে বালক এবং বালিকা রয়েছে 7 জন, তাই আমি 7 দিয়ে দিলাম। এবং এখানে মোটের ঘরে দেখতে পাচ্ছেন আপনারা 7, কিন্তু মোটে হবে বালক এবং বালিকা যোগ করলে তো অবশ্যই 14 হবে, তাই আমি বাহিরে একটা টাচ করব। দেখুন টাচ করলে পরে অটোমেটিক যোগফল চলে আসবে। শাখাভিত্তিক তথ্য, অর্থাৎ আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিকের কোনো শাখা নেই, তাই তথ্যটি 0ই থাকবে, এখানে আমি কোনো পরিবর্তন করব না। এখান থেকে জন্মসাল ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা দিতে হবে। আমার প্রাক প্রাথমিকে 2018 সালে জন্মগ্রহণ করেছে এমন বালকের সংখ্যা রয়েছে 5 জন, তাই আমি এখানে 5 দিয়ে দিয়েছি। এবং 2018 সালেই অর্থাৎ ওই একই সালে জন্মগ্রহণ করা বালিকার সংখ্যা 5 জন এবং 2017 সালে জন্মগ্রহণ করা বালকের সংখ্যা 2 জন এবং বালিকার সংখ্যা 2 জন। অর্থাৎ আপনাকে মনে রাখতে হবে এখান থেকে মোট বালকের সংখ্যা 7 জন এবং বালিকার সংখ্যাও 7 জন হবে, যেহেতু আমার 2024 সালে ভর্তিকৃত বালকের সংখ্যা 7 জন এবং বালিকার সংখ্যাও 7 জন রয়েছে। অর্থাৎ এই সংখ্যার সাথে আপনার এখানেও জন্মসাল ভিত্তিক সংখ্যা সমান হবে। এরপরে এখানে রয়েছে 2024 সালে একই শ্রেণীতে অধ্যয়নরত অর্থাৎ রিপিটিং রয়েছে কতজন। আমার প্রাক প্রাথমিকে রিপিটার শিক্ষার্থী রয়েছে 6 জন, অর্থাৎ বালক 4 জন এবং বালিকা 2 জন। আমি সেই সংখ্যাটি দিয়ে দিয়েছি এবং আপনি এখানে মোটের অপশনে এসে জাস্ট বাহিরে একটা টাচ করবেন, তাহলে মোট যে যোগফল সেটি অটোমেটিক চলে আসবে। এর পরবর্তীতে আমার বিদ্যালয়ে ভর্তিকৃত ক্ষুদ্র নৃগোষ্ঠী বা উপজাতির সংখ্যা নেই, তাই এই তথ্যটি আমার পূরণ করতে হবে না, আর যাদের রয়েছে তারা এটি পূরণ করে দিবেন। এরপরে এখানে দেখুন শারীরিক প্রতিবন্ধকতা বা আরও বিভিন্ন ধরনের ক্যাটাগরি এখানে রয়েছে। যদি আপনার বিদ্যালয়ে এমন শিক্ষার্থী থেকে থাকে তাহলে তাদের সংখ্যা কত বালক এবং বালিকা সেই সংখ্যাটি এখানে উল্লেখ করে দিবেন। আমার যেহেতু নেই তাই আমি এটি পূরণ করছি না। শিক্ষার্থীদের গড় উপস্থিতির শতকরা কত সেটি এখানে দিতে হবে, অর্থাৎ 2023 সালের এপ্রিল মাসে বালকের শতকরা গড় উপস্থিতি কত। মনে রাখতে হবে বিষয়টি হচ্ছে শিক্ষার্থীদের গড় উপস্থিতি ওই এপ্রিল মাসে কত ছিল বালকের সেটি আপনাকে দিতে হবে। আমার বিদ্যালয়ের 2023 সালের এপ্রিল মাসে বালকের গড় উপস্থিতি ছিল 87, আমি 87 দিয়ে দিচ্ছি এবং বালিকার গড় উপস্থিতি ছিল 95, আমি সেটি দিলাম। এরপরে 2023 সালের অক্টোবর মাসে বালকের গড় উপস্থিতি ছিল 82 এবং বালিকার গড় উপস্থিতি ছিল 91, আমি এই তথ্যটি দিয়ে দিয়েছি এবং এখানে এসে গড়ের যে অপশনটি রয়েছে আপনি সেখানে টাচ করবেন, তারপরে দেখবেন অটোমেটিক গড় এখানে নির্ধারিত হয়ে যাবে। পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। আমার বিদ্যালয়ে যেহেতু বাংলা মিডিয়াম চালু, অর্থাৎ বালকের সংখ্যা প্রাক প্রাথমিকে 7 জন এবং বালিকাও রয়েছে 7 জন, আমি সেই শিক্ষার্থীর সংখ্যা এখানে দিয়ে দিয়েছি। এবং সর্বমোট দেখুন নিচে বালিকা এখানে 0 রয়েছে, আমি এখানে টাচ করব এবং এদিকে আমার মোট যোগফল 14 হয়ে গেল। ধর্ম ও পাঠদানের মাধ্যম ভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা। এখানে ইসলাম ধর্ম আমার বিদ্যালয়ে
ইসলাম ধর্ম রয়েছে 7 জন এবং আমার বিদ্যালয়ে ভর্তিকৃত হিন্দু ধর্ম রয়েছে 7 জন। ড্রাফট করুন নিচে যে অপশন রয়েছে সেটিতে টাচ করবেন। আমার প্রাক প্রাথমিকের যে 62টি তথ্য ছিল সেই 62টি তথ্য আমার পূরণ করা হয়ে গেছে। এরপরে প্রথম শ্রেণীর তথ্য আমি পূরণ করব, তাই আমি সেই অপশনটিতে টাচ করছি। শ্রেণীভিত্তিক শিক্ষার্থীর তথ্য প্রথম শ্রেণীর, এটি কিভাবে পূরণ করবেন সেটি দেখাচ্ছি। এখানে 23 সালের তথ্য অটোমেটিক দেওয়া থাকবে। এরপরে আমরা 24 সালের তথ্য, অর্থাৎ আপনার বিদ্যালয়ে 24 সালে বালকের সংখ্যা কত এবং বালিকার সংখ্যা কত সেটি দিবেন এবং মোটের ঘরে এসে এখানে টাচ করবেন। এরপরে আমার বিদ্যালয়ে যেহেতু শাখা নেই তাই শাখা দেয়নি। তারপরে বয়সভিত্তিক তথ্য পূরণ করবেন। এখানে আমার বিদ্যালয়ের 2018 সালে জন্মগ্রহণ করেছে, অর্থাৎ 6 বছর প্লাস বয়স এরূপ বালকের সংখ্যা রয়েছে 3 জন, 7 বছর প্লাস এরূপ রয়েছে 7 জন এবং 8 বছর প্লাস 2 জন এবং 9 বছর প্লাস রয়েছে 1 জন। এবং এই সংখ্যাটি যোগ করে দেখুন 13 হয়েছে, অর্থাৎ আপনার বিদ্যালয়ে 2024 সালে বালকের সংখ্যা 13, অর্থাৎ এখানেও আপনার সেই বয়সভিত্তিক তথ্যের যোগফল 13 হবে। 6 বছর প্লাস এরূপ শিক্ষার্থী রয়েছে 1 জন বালিকা, 3 জন রয়েছে 7 বছর প্লাস এবং মোট যোগফল 4 জন। যেহেতু আমার 2024 সালে ভর্তিকৃত বালিকের সংখ্যা 4 জন। আমার 2024 সালে রিপিটিং বালক বা বালিকা এই প্রথম শ্রেণীতে নেই, তাই 0। এবার একটু খেয়াল করুন, এখানে যে তথ্যটি দিতে হবে সেটি হচ্ছে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরি এই বিদ্যালয় প্রথম শ্রেণীতে ভর্তিকৃত। অর্থাৎ আমার বিদ্যালয়ে একজন শিক্ষার্থী আছে যে আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক পড়েনি, সরাসরি আমার বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে এরূপ শিক্ষার্থী, অর্থাৎ তিনি হচ্ছে বালক। একজন বালক শিক্ষার্থী রয়েছে, তাই আমি বালকের সংখ্যা ঘরে 1 দিলাম। অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এই বিদ্যালয়ে প্রথম শ্রেণীতে ভর্তিকৃত এরূপ কোনো শিক্ষার্থী আমার বিদ্যালয়ে নেই, তাই 0। এই বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে এবং তারাই প্রথম শ্রেণীতে যদি উন্নীত হয় তাহলে এরূপ শিক্ষার্থীর সংখ্যা কয়জন? এরূপ শিক্ষার্থীর সংখ্যা আমার বিদ্যালয়ে 12 জন। তাহলে দেখুন এখানে এই 12 এবং উপরে রয়েছে 1, তাহলে 12 আর 1 13, অর্থাৎ আমার বিদ্যালয়ের যে 13 জন শিক্ষার্থী প্রথম শ্রেণীতে বালক, সেই বালকের সংখ্যা কিন্তু এখানেও আপনার সমান থাকবে। এবং বালিকার সংখ্যা প্রাক প্রাথমিক না পড়ে এই বিদ্যালয়ে কেউ ভর্তি হয়নি কিংবা অন্য বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে ভর্তি হয়নি এমনও শিক্ষার্থীর সংখ্যা বালিকা নেই। তবে যে 4 জন বালিকা রয়েছে তারা আমার বিদ্যালয়ে প্রাক প্রাথমিক সমাপ্ত করে তারা প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। এরপরে ক্ষুদ্র নৃগোষ্ঠী কোনো শিক্ষার্থী আমার বিদ্যালয়ে নাই, তাই আমি এই তথ্যটি পূরণ করিনি, অর্থাৎ ওখানে তথ্যগুলো 0 রয়েছে। এবং এখানে কিছু অপশন অনুযায়ী শিক্ষার্থীর সংখ্যা এগুলো আমাদের বিদ্যালয়ে নেই, পূরণ করিনি। 2023 সালের এপ্রিল মাসে বালকের গড় উপস্থিতি আমার বিদ্যালয়ে ছিল 90 এবং শতকরা বালিকার গড় উপস্থিতি ছিল 88 এবং গড়ের ঘরে এসে টাচ করলে আপনার তথ্যটি এভাবে পার্সেন্টেজে দেখা যাবে। অক্টোবর মাসের 2023 সালের বালকের উপস্থিতি আপনার বিদ্যালয়ে যা ছিল আপনি দিবেন এবং বালিকার উপস্থিতি। এরপরে দেখুন পরের অপশনটি রয়েছে বাংলা মিডিয়া, অর্থাৎ আমার বিদ্যালয়ে বাংলা মিডিয়া চালু রয়েছে, তাই বালক 13 জন এবং বালিকা 4 জন। এবারে ধর্ম ও পাঠদানের মাধ্যমভিত্তিক ভর্তিকৃত শিক্ষার্থীর সংখ্যা এখানে দিতে হবে। আমার বিদ্যালয়ে ইসলাম ধর্মের শিক্ষার্থী রয়েছে 12 জন এবং হিন্দু ধর্ম 5 জন, সর্বমোট 17 জন। এভাবে তথ্যটি পূরণ করার পরে আপনি ড্রাফট করুন যে অপশন রয়েছে সেখানে টাচ করবেন। এখানে দেখুন প্রাক প্রাথমিক প্রথম শ্রেণীর তথ্য আমার পূরণ করা হয়েছে। দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণীর তথ্য আমরা একইভাবে পূরণ করতে পারি। তো আপনি সেই নিয়ম অনুযায়ী তথ্যগুলো পূরণ করে নিন। এখানে রয়েছে শিক্ষক শিক্ষিকার তথ্য, এগুলো
পূরণ করতে হবে। এবার এখানে টাচ করতে হবে। টাচ করে এখানে দেখুন প্রথম যে ঘরটি রয়েছে প্রধান শিক্ষক, এবং এখানে রয়েছে অনুমোদিত পদ, অর্থাৎ মোট অনুমোদিত শিক্ষক পদের সংখ্যা 6 রয়েছে আমার বিদ্যালয়ের। এখানে যে তথ্যগুলো থাকবে, অর্থাৎ আমার বিদ্যালয়ের একজন প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকের অনুমোদিত পদ 4টি এবং প্রাক প্রাথমিক শিক্ষকের অনুমোদিত পদ 1টি। দেখুন এখানে যোগ করে, অর্থাৎ অনুমোদিত পদ সংখ্যা আমার বিদ্যালয়ে 6। সংযুক্ত ইন, অর্থাৎ সংযুক্ত ইন বলতে বোঝাবে আপনার বিদ্যালয়ে যদি কেউ ডেপুটেশনে এসে থাকে, আর সংযুক্ত আউট হচ্ছে আপনার বিদ্যালয় থেকে যদি কেউ সংযুক্তিতে চলে যায়। এরপরে কর্মরত সংখ্যা, অর্থাৎ আমার বিদ্যালয়ে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ 1 এবং কর্মরত 1। সহকারী শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা 4 এবং কর্মরত 4। প্রাক প্রাথমিক শিক্ষকের অনুমোদিত পদ সংখ্যা 1 এবং কর্মরত 1। এভাবে দিয়ে দিবেন। তারপরে অবসর বা পিআরএলে থাকলে তার তথ্য এখানে দিবেন। এরপরে মৃত অথবা ইস্তফা এরূপ যদি কোনো শিক্ষক থেকে থাকেন তার তথ্য দিবেন এবং নিচে ড্রাফট করুন এই অপশনটিতে টাচ করবেন। বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীর শূন্যপদের মেয়াদের তথ্য, এটিতে টাচ করব। এরপরে এখানে দেখুন আমার বিদ্যালয়ে যেহেতু কোনো শূন্যপদ নেই, তাই এখানে কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি, এটি লেখা এসেছে। কিন্তু আপনাদের বিদ্যালয়ে যদি কোনো শিক্ষকের অথবা কোনো কর্মচারী পদ যদি শূন্য থাকে তাহলে সেটি এখানে দেখা যাবে, অর্থাৎ 28 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত কতদিন যাবৎ পদটি শূন্য রয়েছে সেটি হিসাব করে এখানে দিতে হবে। আরেকটি অপশন রয়েছে বিদ্যালয়ের শিক্ষকের বিস্তারিত তথ্য, এটিতে টাচ করতে হবে। এই বিদ্যালয় পদায়িত কিনা, হ্যাঁ হলে হ্যাঁ, অর্থাৎ যিনি শিক্ষক তিনি কি আপনার বিদ্যালয়ে প্রথমে প্রদান পেয়েছেন নাকি সে বদলিকৃত। যদি আপনার বিদ্যালয়ে প্রদানকৃত হয়ে থাকে প্রথমেই চাকরির শুরুতেই, তাহলে হ্যাঁ দিবেন। যেহেতু আমার বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদলিকৃত তাই আমি প্রদানকৃত এটি দিব না, এখানে দিব না। এরপরে পরবর্তী আরেকটি তথ্য দেখাচ্ছি, সহকারী শিক্ষকের তথ্য পদায়িত কিনা, আমি দিব হ্যাঁ, অর্থাৎ তিনি শুরু থেকেই এই বিদ্যালয়ে রয়েছেন তাই তার পদায়িত বিদ্যালয় হচ্ছে এটি। এভাবে আপনি তথ্যগুলো সঠিকভাবে পূরণ করে নেবেন। যখন আপনার তথ্যগুলো সব পূরণ করা হয়ে যাবে তখন নিচে সাবমিট অপশন রয়েছে, আপনি সেই সাবমিট অপশনে টাচ করবেন। আমার যেহেতু এখনও সব তথ্য পূরণ করা হয়নি তাই আমি এখন সাবমিট করব না, কিন্তু আপনাদের তথ্য যখন সবগুলো 100% পূরণ হয়ে যাবে তখন আপনারা এখান থেকে তথ্যগুলো পূরণ করার পরে সাবমিট করে দিবেন। প্রাথমিক বিদ্যালয়ের এমন সব ভিডিও বা সকল প্রকারের হেল্প বা তথ্য পেতে আপনারা অবশ্যই দরিয়াবাদ ঘোষকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ফেসবুক আইডিটি ফলো দিবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার দিবেন। ধন্যবাদ।